আসসালামু আলাইকুম, কেমন আছেন? ডুয়েট ভিডিও তৈরি করে আমার একজন বড় ভাইয়ে 6,76,000 ফলোয়ার গ্যাং করে ফেলছে। জি, 6,76,000 ফলোয়ার গ্যাং করে ফেলছে। এই যে কিছুদিন আগে, বড় 3-4 মাস আগে আমার কাছে আসছে, ভাই আপনি তো ইউটিউবে ভিডিও তৈরি করেন, আপনার ইউটিউবে ভিডিও দেখি ভাই, আমি কপি পেস্ট ভিডিও ডুয়েট ভিডিও তৈরি করতে চাই, কিভাবে ভিডিও তৈরি করব। তারপর তাকে আমি কিভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় তাকে সম্পূর্ণ প্রচেষ্টা আমি একদম সহজভাবে শিখিয়ে দিই। তারপর সে এইভাবেই ডুয়েট ভিডিও তৈরি করতে যায় বড় 4-5 মাসের ভিতরে সে একটা ফেসবুক পেজে 6,76,000 ফলোয়ার গেইন করে ফেলছে। সো তার যদি এখন আমি ফেসবুক আইডিতে ঢুকি, দেখেন এটা হলো তার ফেসবুক পেজ। এখন কিন্তু সে ব্লু ভেরিফাইও করে ফেলছে। দেখেন এটা কিন্তু তার ফেসবুক পেজ, 6,76,000 ফলোয়ার সে গেইন করে ফেলছে। সে দেখে দিদি কী ধরনের ভিডিও আপলোড করে, দেন সে কিন্তু এরকম লিপস্টিক এবং ডুয়েট ভিডিও সে কিন্তু তৈরি করে থাকে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে দেবো কীভাবে আপনারা একদম সহজভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন, কোনো প্রকার কোনো কপিরাইট ও ইস্যু স্ট্রাইক আসবে না। আপনি এই ভিডিও ফেসবুকে আপলোড দিতে পারেন এবং আপনি এই ভিডিও ইউটিউবে আপলোড দিতে পারেন। সো তার জন্য আপনাকে অবশ্যই একটা ভিডিও, আপনি একটা যে ভিডিওটা আপনি ডুয়েট ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা আপনি ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে দেখবেন ভিডিওটা কেমন পারফরমেন্স, এবং ভিডিওটা ক্লিয়ার দেখে একটা ভিডিও আপনি ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড করার পরবর্তীতে দেখেন আমি কিন্তু অলরেডি একটা ভিডিও ডাউনলোড করে রাখছি, আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করছি আমার একজন বড় ভাইয়ের পেজ থেকে এই ভিডিওটা। সো এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু এখন ডুয়েট ভিডিও তৈরি করব। ডুয়েট ভিডিও এইভাবে নামপা ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনার যে মোবাইলটা রয়েছে, আপনি যে নিচে যে ভয়েসটা দিবেন আপনি কিন্তু এইভাবে রইবেন, এইভাবে আপনার নিজের যে ভিডিও ভয়েসটা নিজে দিবেন। তার জন্য দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু আমার যে একটা ভিডিওর ভয়েস দেওয়াবো আমি কিন্তু অলরেডি তৈরি করে রাখছি। দেখেন এই মুহূর্তে আমার এই ভিডিওটা স্ক্রিনে দেখেন আমি কিন্তু এইভাবে এই ডুয়েট ভিডিও তৈরি করছি। এইভাবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তৈরি করতে পারবেন। ভাগ্য যখন খুলে যাবে, সব দিক দিয়ে খুলে যাবে। দেখেন এই আপুটা একটা জাল দিয়া দেখেন কতগুলো তারাবাই মাছ মারছে, দেন কতগুলা মাছ। সো এভাবে কিন্তু আমরা একদম অরিজিনাল ভাবে একটা ডুয়েট ভিডিও তৈরি করব। সো আপনি কিন্তু প্রথমে একটা যে কোনো একটা ভিডিও ইউটিউব অথবা ফেসবুক থেকে ডাউনলোড করে নিলেন, কেমন। তারপর আপনি কিন্তু এই ভিডিওটা কাজ করবেন ক্যাপকাট দিয়ে। যদি আপনি চান যে আমি ইনশট দিয়ে অন্য কোনো অ্যাপস দিয়ে আমি ভিডিওটা কাজ করব, তাহলে ভিডিওটা কাজ করতে পারেন আপনি যেভাবে সহজ। আমার কাছে কিন্তু ক্যাপকাট একদম সহজ কাজ করার জন্য। তারপর আমি এই ক্যাপকাটে আমি প্রবেশ করব, আপনারাও ক্যাপকাটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরবর্তীতে এখানে দেখতে পারবেন যে এডিটিং বলে একটা অপশন শো করতেছে। সো এই যে দেখ নিচে কিন্তু এডিটিং বলে একটা অপশন শো করতেছে, এই এডিটিংয়ে আপনারা ক্লিক করবেন। এডিটিংয়ে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে, নিউ প্রজেক্ট। আপনারা এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো এখন যে ভিডিওটা আমি ডুয়েট ভিডিও তৈরি করতে চাই সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটা অলরেডি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। প্রথম শুরুতে আপনারা কি করবেন, ভিডিওটাকে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা এখান থেকে আপনারা একদম রিমুভ করে নেবেন। সো আমি ভলিউম বাটনে চাপ দিয়ে আমি এখান থেকে সাউন্ডটা একদম রিমুভ করে নিতেছি। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমার কিন্তু ভিডিওটা সাউন্ডটা রিমুভ হয়ে গেছে গা। তারপরে এই ভিডিওটা কি করবেন, আপনি ডাইন বাউ করে নেবেন। ডান বাউ করার জন্য আপনারা একটু এদিকে একটু স্ক্রল করবেন। এখানে দেখতে পারবেন ক্রপ বলে একটা অপশন শো করতেছে। আরে ক্রপ বলে একটা অপশন শো করতেছে। আপনারা এই ক্রপ দেখেন, এই কিন্তু এই ফাংশনটা, এই ক্রপে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরবর্তীতে সো আমি একটু ভুল জায়গার মধ্যে চলে আসছি। আপনারা একটু ডাইনে একটু স্ক্রল করবেন, ডাইনে স্ক্রল করবেন। স্ক্রল করার পরবর্তীতে ট্রান্সফর্ম বলে একটা অপশন শো করতেছে। এই যে দেখেন ট্রান্সফর্ম। আপনারা ভিডিওটা ডাইন বাউ করার জন্য ট্রান্সফর্মে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু প্রথম শুরুতে একটা অপশন শো করতেছে মিক্স রো। আপনারা মিক্স রোতে ক্লিক দিয়ে ভিডিওটা ডাইন বাউ করে নেবেন। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু বামে ছিল, এখন কিন্তু ডাইনে চলে আসছে, কেমন।
এখন তারপর কি করবেন, ভিডিওটা আপনি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা কতটুকু কেমন। লাস্টে যে ক্যাপকাটের অথবা আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন সেই অ্যাপসটা লোগোটা কিন্তু এখানে থাকবে, তারপরে লোগোটাতে চাপ দিয়ে আপনারা এখান থেকে লোগোটা ডিলিট করে নেবেন। এখন আমরা তো এই ভিডিওটা মোটামুটি কাজ করলাম, এই ভিডিওটাতে কিন্তু আরও কিছু কাজ রয়েছে, আমি আরও কাজ করব। সো এখন যে আমি ভিডিওটাতে আমার যে নিজের ভয়েসটা এবং ভিডিওটা লাগাবো তার জন্য এখানে দেখবেন এখানে একটা অপশন শো করবে, ওভারঅলস বলে একটা অপশন শো করবে। সো এই যে ওভারঅলস আপনারা এখানে দেখেন, মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। ওভারঅলস, এই ওভারঅলসে ক্লিক দিয়ে আপনাদের যে নিজের ভিডিওটা ভয়েসটা তৈরি করবেন সেই ভিডিওটা নিয়ে আসবেন। আর আমি আবারও বলি, আপনাদের যে শর্ট ভিডিও তৈরি করবেন আপনাদের কিন্তু মোবাইলে এভাবে কিন্তু ভিডিওটা আপনার নিজের যে ভয়েসটা রয়েছে এইভাবে আপনারা তৈরি করবেন। আমি কিন্তু অলরেডি এইভাবে তৈরি করে রাখছি। সো আমার যে ভিডিওটা রয়েছে আমি এখান থেকে আমার ভিডিওটা অ্যাড করে নেব। দেখেন আমার কিন্তু এখানে ভিডিওটা অলরেডি এখানে আইসে গেছে গা। আমি ভিডিওটা একটু বড় করে নেব কেমন, যাতে ওই মানুষটা যাতে না দেওয়া যায়। সো ভিডিওটা বড় করে নেব। তারপর যে আমার যে ভিডিওটা রয়েছে সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে গা, তার জন্য আমি এখান থেকে এই ক্রপ যে অপশনটা রয়েছে ক্রপ অপশনটাতে ক্লিক দিয়া আমার যে ভিডিও সাইডে আছে আমি এখান থেকে সাইডে আমার শুরু করে নিলাম। শুরু করা পরবর্তীতে এখন আমি কি করব, আমার যে ভয়েসটা রয়েছে সেই ভয়েসটা এখন আমি ফুল করে নেব কেমন। আমি ফুল করে নিতেছি। ফুল হওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন, আপনার যে অনেক সময় আমরা ভিডিও তৈরি করি, ভিডিও যে এই নন সাউন্ড আছে এই নন সাউন্ড আপনারা রিমুভ করতে হবে। তার জন্য আপনারা একদম লাস্ট পর্যায়ে চলে আসবেন, এখানে দেখতে পারবেন লেখা আছে ন রেডিউস নয়েজ। সো এখানে দেখেন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, রেডিও নয়েজ বলে একটা অপশন শো করতেছে। আপনার এই রেডিও নয়েজের মধ্যে ক্লিক দিয়া ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে এখান থেকে আপনারা রিমুভ করে নেবেন। সো আমি কিন্তু ওয়াল ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রিমুভ করে নিলাম। তারপর আপনারা কি করবেন, আপনাদের যেখান থেকে যে কথাটা রয়েছে আপনারা এখান থেকে বাকি যে অংশটা আছে এখান থেকে আপনারা ভিডিও চাপ দিয়া তারপর এখানে স্পাইড দেখতে পাচ্ছেন, স্পাইডের মধ্যে স্পাইডের মধ্যে ক্লিক দিয়ে আপনার এখান থেকে বাকি যে অংশটা রয়েছে নষ্ট যে ভিডিওটা রয়েছে এখান থেকে স্প্রাইডে ক্লিক দিয়ে বাকি অংশটা এখান থেকে ডিলিট করে নেবেন। সো আমি কিন্তু ডিলিট করে নিলাম। তারপর একটু জুম করে নেব ভিডিওটা কেমন। এখন যে বাকি অংশটা রয়েছে এই বাকি অংশটা এখান থেকে আমি ডিলিট করে নিলাম। সো আমার ভিডিও কিন্তু দূরাত হয়ে গেছে, তার জন্য আমি একটু ভিডিওটা শুরুতে নিয়ে নিতেছি কেমন। ভিডিওটা সম্ভবত এই নিয়ে একটু বাকি একটু অংশ রয়েছে তার জন্য মানে এরকম করতেছে। সো এই যে দেখতে পাচ্ছেন বাকি অংশটা, এই বাকি অংশটা ক্লিক দিয়ে আমি এখান থেকে এই বাকি অংশটা এখান থেকে রিমুভ করে নিলাম। তারপর আমার কিন্তু ভিডিওটা একদম শুরুতে লয়ে আসছি। তারপর আপনারা একটু প্লে করে দেখবেন ভিডিওটা কেমন হয়েছে। আমি প্লে করতেছি। দেখেন আমার কিন্তু এই ফোন তো যে আমার যে সাউন্ডটা রয়েছে আমার এই ফোন তো কথার সাউন্ডটা এই ফোন তো বাম সাইডে যে অংশটা রয়েছে এই ফোন তো সাউন্ডটা রয়েছে। আমি যে বাকি অংশটা যেটা মধ্যে আমার সাউন্ড নাই এই বাকি অংশটা এখান থেকে আমি সাউন্ড যেটা নাই এটা এখান থেকে ডিলিট করে নেব। সো এখন যে উপরে যে ভিডিওটা রয়েছে ভিডিওটা তো অনেকটা নাম পায়। ভিডিওটা কি করব, ভিডিওটা একটু স্পিডটা একটু বাড়ায় দিতে হবে। স্পিডটা বাড়া দেওয়ার জন্য উপরে ভিডিওটা যেটা স্পিডটা বাড়াবেন এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পারবেন একটা অপশন শো করতেছে স্পিড বলে একটা অপশন, এই স্পিডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে নিচে দেখতে পাচ্ছেন নর্মাল যে একটা অপশন শো করতেছে এই নর্মালে আপনারা ক্লিক দিবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো আমি ভিডিওটা একটু হালকা একটু স্পিড বাড়ায় নিতেছি দিয়ে ভিডিওটা কতটুকু হয়। সো মোটামুটি কিন্তু ভিডিওটা আর একটু স্পিড বাড়াতে হবে, তার জন্য আবারও স্পিড যে অপশনটা রয়েছে এই স্পিডে যায় আমি একটু সাউন্ড একটু হালকা একটু বাড়ায় নিতেছি, বেশি বাড়ানো হয়ে গেছে গা। তো এতটুকু চলবো। যাই হোক এখন যে আমার ভিডিওর সাথে যে বাকি অংশটা রয়েছে সেই বাকি অংশটা এখান থেকে আমি ভিডিওটা এখান থেকে পুরোপুরিভাবে সেম টু সেম বাকি অংশটা যেটা রয়েছে এটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। তারপরে এই ভিডিওটাতে ক্লিক দিবেন, এখানে স্প্রাইট বলে একটা অপশন শো করতেছে, স্প্রাইটে ক্লিক দিয়ে আপনারা যে বাকি অংশটা রয়েছে সেই বাকি অংশটা এখান থেকে ডিলিট করে নেবেন। সো আমার ভুল কমে আমার একটা ডিলিট করতে আর একটা ডিলিট হয়ে গেছে গা।
এখন দিয়ে বাকি অংশটা এই যে বাকি অংশটাতে চাপ দিবেন, চাপ দেওয়ার পরবর্তীতে ডিলিট অপশন রয়েছে এখান থেকে। সো বাকি অংশটা ডিলিট করে নেবেন। সো আমার কিন্তু পুরোপুরিভাবে আমার ভিডিওটা মোটামুটি কাজ হয়ে গেছে। এখন চাই আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে কিন্তু দেন কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখাইতেছে। তার জন্য ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করার জন্য আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে বামে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি একটা অপশন শো করতেছে। এই রিমুভ বিজিতে ক্লিক দিলে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আছে এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি রিমুভ বিজিতে ক্লিক করলাম, তারপর এখানে লেখা রয়েছে অটো রিমুভ, এই অটো রিমুভে ক্লিক দিলাম। অটো রিমুভে ক্লিক দেওয়ার পরবর্তীতে এরকম দেখেন আমার কিন্তু ভিডিওটা সাথে সাথে দেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গেছে গা, কিন্তু পিছনে যে মানুষটা রয়েছে সেই মানুষটাকে ডাকছে না। তার জন্য আমার যে ছবিটা রয়েছে এখান থেকে একটু বড় করে নেব। সো এখন কিন্তু মোটামুটি আমার ভিডিওটা কাজ হয়ে গেছে গা। তারপর আপনারা কি করবেন, আপনার যে উপরে যে কপি পেস্ট ভিডিওটা রয়েছে এই ভিডিওটাতে একটু কালারটা একটু বাড়ায় নেবেন যাতে একটু ক্লিয়ার হয়। তার জন্য আপনারা বামে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বলে একটা অপশন শো করতেছে, এই অ্যাডজাস্টে আপনারা ক্লিক দেখবেন। সো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তারপর আমি এইখান থেকে একটু ব্যাকনেসটা একটু বাড়িয়ে নেব। দেখেন এখন কিন্তু ভিডিওটা একটু মোটামুটি কালার বাসে। তারপর আর একটু ব্যাকনেসটা বাড়িয়ে নেব। সো এখন কিন্তু মোটামুটি ভিডিওটা পারফেক্ট হয়ে গেছে। আমি যদি এখন ভিডিওটা প্লে করি, সো সো আমার কিন্তু ভিডিও কিন্তু মোটামুটি হয়ে গেছে গা, ভালো হয়ে গেছে গা মোটামুটি দাদা। এখন কি করবেন, আপনার যে কপি পেস্ট ভিডিওটা রয়েছে সেই কপি পেস্ট ভিডিওতে ক্লিক দিয়ে ছোটো ছোটো করে কাটবেন। কেমন, এখানে দেখতে পাচ্ছেন স্প্রাইট বলে একটা অপশন, স্প্রাইটে আপনারা ক্লিক দিয়ে আগে প্রথম কপি পেস্ট ভিডিওর মধ্যে চাপ দিয়ে নেবেন, তারপর স্প্রাইটের মধ্যে ক্লিক দেবেন। দেখেন এখন কিন্তু অনেকটা কিন্তু ভিডিও কিন্তু ছোটো ছোটো করে কাটা হইতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা এভাবে কেটে নেবেন। সো এখন কিন্তু আমার ভিডিওটা মোটামুটিভাবে কুটি কুটি করা হয়ে গেছে গা। সো এখন কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ এখানে কাজ হয়ে গেছে গা। তারপর এখন আমরা ভিডিওটা সেভ দেব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই আলটা, এখানে ক্লিক দিয়ে আমি ভিডিওটা পারফরমেন্সটা ঠিক করে নেব। আপনারা সবসময় যখন এই ভিডিও তৈরি করবেন সবসময় এটা বাড়ায় নেবেন, এটাও বাড়ায় নেবেন। আর ভিডিওর কিন্তু কোয়ালিটি 1080 STর মধ্যে আপনারা রাখবেন। আমি তার জন্য ভিডিওটা যাতে সুন্দর থাকে তার জন্য এখানে বাড়িয়ে নিলাম। সো আমার কিন্তু এখন পুরোপুরিভাবে এখনও সম্পূর্ণ কাজ হয়ে গেছে গা। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এটা না করা দ্বারাতে অনেক সময় আছে আমরা ভিডিও যখন আপলোড করি ভিডিও ক্লিয়ার হয় না, তার জন্য ভিডিওতে ভিউ হয় না, তার জন্য ভিডিও মিলিয়ন পার হয় না। সো এখন কিন্তু ভিডিও কাজ করা শেষ। তারপর এখানে এক্সপোর্ট একটা অপশন শো করতেছে, এক্সপোর্টে আমি ক্লিক দিয়ে আমি এখন ভিডিওটা কিন্তু এখন সেভ করে নেব। সো ভিডিওটা 4K হলেও কি লেগে কারণ দিয়ে আর একটু ব্যাগে বাইরে আপনারা সবসময় একটু লক্ষ্য রাখবেন ভিডিওটা যাতে 4K না হয়। 4K হলে কিন্তু ভিডিওটা আপনার মোবাইলে যেটা আছে মোবাইলে চলবে না। আমি 4K দেখে নিতেছি, আমার কিন্তু ভুলবশত ভিডিওটা 4K এর মধ্যে চলে গেছে গা। আমি 4K নেব না, আমি 1080 STর মধ্যে নিব। সো এখন এক্সপোর্টে দিই কি অবস্থা। সো এখন কিন্তু ভিডিওটা দেখেন কিন্তু 1080 STর মধ্যে ভিডিওটা আছে। সো এখন কিন্তু আমার ভিডিওটা পুরোপুরিভাবে এক্সপোর্ট হয়ে গেছে। তারপর এখানে ডাউন অপশন দেখতে পাচ্ছেন, ডাউন অপশনে আমি ক্লিক দিয়ে ভিডিওটা এখান থেকে সেভ করে নেব। আর এই ডুয়েট ভিডিও কিন্তু আমি আমার ফেসবুক পেজেও কিন্তু আপলোড করে থাকি। দেখেন আমি আমার ফেসবুক পেজে যেন আপলোড করি, দেখেন কোনো প্রকার কোনো সমস্যা আসে না, কোনো কপিরাইট আসে না। এটা হলো আমার একটা ফেসবুক পেজ। কেমন, আমি আমার ফেসবুক পেজের প্রোফাইলে ক্লিক করলাম, দেখেন এটাই কিন্তু আমার একটা এইটা ফেসবুক পেজ। আমি কিন্তু এই ডুয়েট ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু আপলোড দিছি। দেন এই ভিডিওটা সেমভাবে আমি কিন্তু আপলোড দিছি। সো এই যে দেখেন আমি কিন্তু এই ফেসবুক পেজের মধ্যে ভিডিওটা আপলোড দিছি। আমি দেখি ভিডিওটা সমস্যা আসছে কিনা চেক করার জন্য এখানে ইনসাইড দেখতে পাচ্ছেন। সো ইনসাইডের মধ্যে ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু ভিডিওটা কোনো প্রকার কোনো সমস্যা আসছে না। এই যে আমার নাম দেখাইতেছে মিউজিক, তারপর এখানে দেখেন গ্রিন চিহ্ন দেখাইতেছে, কোনো প্রকার কোনো সমস্যা আসবে না। আপনি ফেসবুকে ইউটিউবে যেখানে আপলোড করেন না কেন, যেখানে আপনি আপলোড করেন কখনো আপনার সমস্যা আসবে না। এইভাবেই কিন্তু আমার এই ভাই 6,76,000 ফলোয়ার কিন্তু গেইন করে ফেলছে।
সো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য সবসময় অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান, যাতে আপনার মতামত ভিত্তি করে আমি ভিডিও তৈরি করতে পারি। সো ভালো থাকবেন।